এখন সত্যিকার একটা মুক্ত মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। এই কথা তো আমি আগে বলতে পারি নাই। 17 বছর আমি ছিলাম, কথা তো বলতে পারি নাই। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে যাদের অবদানের কারণে আমরা এখানে দাঁড়িয়েছি তাদেরকে আবারও আমি স্মরণ করতেছি। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ। কেন আমরা এদেশের মাটির মৃত সন্তান? আমরা তো আপনাদেরই সন্তান। আমরা কেন আজকে প্রখর কারা পৃষ্ঠে আমার নির্যাতিত ভাইরা এখনো মুক্তি পাচ্ছে না? কি কারণ? এটার কারণ আমরা আমাদের যে স্যার ছিলেন জাহাঙ্গীর স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বিডিআর এর ডিজি মহোদয় ছিলেন। উনি কি জানেন না যে বিডিআর এর সৈনিকরা আচার আচরণে কিরকম? উনি সবকিছু জানেন। তবে কেন আমাদের বিচার নিয়ে এত গরিমসি? আমরা কি অন্য কোন গ্রহ থেকে এসেছি? আমরা এই দেশের সন্তান, এই দেশেই আমাদের জন্ম। এই দেশের মাটিকে, এই দেশের প্রত্যেকটি মাটিকে আমরা রক্ষা করার জন্য হাতিয়ার ধরেছি। আজ আমরা কেন এত নির্যাতিত? আপনার কাছে স্যার জাহাঙ্গীর স্যার, আপনার কাছে আমার প্রশ্ন রেখে যেতে চাই। আপনি কি এই বাহিনী চালাননি? আপনি জানেন না এই বাহিনীর সৈনিকরা কেমন? তাহলে কেন আপনি আমাদের বিচার নিয়ে এত গরিমসি করছেন? আপনার তো উচিত ছিল, আইন উপদেষ্টা আসিফ স্যার, আপনি সুন্দর বলেছিলেন যে আমি যদি কখনো ক্ষমতায় আসি, এই ক্ষমতায় আসার পরে প্রত্যেকটি নির্যাতিত সদস্যর বিচার আমরা করব। কই জুলাই হত্যার পরে আপনাকে বসানো হয়েছে যে চেয়ারে। আপনি কি জানেন না বিডিআর একটা বিদ্রোহী সংগঠন না, এটা একটা সুশৃঙ্খল বাহিনী ছিল যারা আর্মির সঙ্গে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করত। সেই বাহিনীকে ধ্বংস করে দিয়েছে কারা? আপনি তো অবশ্যই জানেন। আপনি জানার পরেও কেন আমাদের এই কারা নির্যাতিত সদস্যদেরকে মুক্তি দিচ্ছেন না? এখন আইন দেখান। আইন তো জুলাই অভ্যুত্থানের পরে আইন তো তৈরি করে দেওয়া হয়েছে। সে আইন আপনি তৈরি করেন, যে আইনে আমার ভাইরা মুক্তি পাবে। আমার 18,500 বিডিআর সদস্য চাকরিতে পূর্ণবহাল হবে। এবং পূর্ণবহাল যদি না হয়, আমরা ছাত্রদের পাশে দাঁড়িয়ে গিয়েছি। আমরা এখন নাগরিক সমাজের কাছে, আমাদের সারা বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে। আমরা তাদেরকে নিয়ে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আর কর্মসূচি হবে বিডিআর এর পূর্ণ নিয়োগ এবং বিজেপি থেকে বিজেপি নামকরণ থেকে বিডিআর নিয়ে আসতে হবে না। আমরা কারো দারোয়ান না, আমরা কারো বাড়ির দারোয়ান না। বর্ডার গার্ড আমাদের ঠিকানা না, আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশ রাইফেল। এটাই হচ্ছে আমার ঠিকানা। বিডিআর এর ঠিকানা হচ্ছে বাংলাদেশ রাইফেল। আমরা বলতে চাই, ওই দিল্লির কসাইকে বলতে চাই, ওই নরেন্দ্র মোদীকে আমি জানান দিতে চাই, 18,500 বিডিআর যদি সরকার মনে করে অস্ত্র হাতে তুলে দেয়, আর্মির সঙ্গে কাঁধে কাঁধ মিলে আবারও তারা যুদ্ধ ঘোষণা করবে। ফেলানির বিচার হয়নি বাংলাদেশের থেকে ফেলানিকে মেরে ফেলেছেন কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রেখে। কি বোঝাতে চান বাঙালিকে? এই জাতির প্রত্যেকটা রক্তের কণায় কণায় যুদ্ধ আছে। জুলাইয়ের আন্দোলন দেখেননি? আবু সাঈদ মুগ্ধদেরকে দেখেননি? আবু সাঈদ কিভাবে বুকটা চির করে পেতে দিয়েছে? আপনারা কি সেদিকে খেয়াল আছে? এই সন্তানরা আবারও তাদের বাচ্চাদের নিয়ে লড়বে। এই জাতি কলঙ্ক মুক্ত হতেই হবে, বিডিআরকে কলঙ্ক মুক্ত করতেই হবে। আমরা বিনয়ের সঙ্গে আমি জানাতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার, আপনি তো আমাদের ডিজি ছিলেন। আপনার এই তদন্ত কমিটি এবং স্বাধীন একটা তদন্ত কমিটি আপনি গঠন করুন, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাও সেখানে থাকবে। তারা দেশ সম্বন্ধে ভালো বুঝে। এখন আসিফরা ভালো বুঝে, নাহিদরা ভালো বুঝায়। আপনাদের থেকেও তারা ভালো বুঝতেছে যে সত্যিকার অর্থে কিভাবে দেশ চালাতে হয়। এখন সত্যিকার একটা মুক্ত মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। এই কথা তো আমি আগে বলতে পারি নাই। 17 বছর আমি ছিলাম,
কথা তো বলতে পারি নাই। আজকে শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে যাদের অবদানের কারণে আমরা এখানে দাঁড়িয়েছি তাদেরকে আবারও আমি স্মরণ করতেছি। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ।